নিতিয়া তুমি কি তুলেছো? কি তুলেছো? সবজিওয়ালা। কই দেখি সবজিওয়ালার মুখটা দেখি। তো আজকে আমরা ছাদে এসে দেখলাম বেশ কিছু ঢ্যাঁড়স রেডি হয়ে গেছে তুলে নেওয়ার জন্য। তো আর এগুলোর সাইজগুলো এটাই মেন দেখাবার মতো। তো আমি ভাবতে পারিনি যে এই গাছগুলো থেকে এবারে এত পরিমাণে ঢ্যাঁড়স পাবো, কারণ জায়গার অভাবে আমি একটা গ্রো ব্যাগে আমি 3টে করে গাছ বসিয়েছিলাম। তো ভেবেছিলাম হয়তো অতটাও বেশি এরা ঢ্যাঁড়স দিতে পারবে না, বাট তবুও ফলনের কমতি হয়নি, বেশ ঢ্যাঁড়স পাওয়া গেছে। ঢ্যাঁড়স গাছের খাদ্য হিসেবে সবথেকে বেশি কার্যকরী আমার যেটা মনে হয় যে শাকসবজির খোসা, এর যে লিকুইড জলটা হয় সেটা গাছের গোড়ায় দিলে বেশ কার্যকরী হয়। আর আমি গাছের মধ্যে তো কোনো বাইরের সার ইউজ করি না, জাস্ট কিছু ভার্মি কম্পোস্ট অথবা খোলের জল যা দিই সেগুলোকে লিকুইড করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এর ফলাফল হিসেবে এগুলো তো ভালো রকম ফলন দিয়েছে, আর এর সাইজগুলো তো বেশ বড় বড়, দেখতেই পাচ্ছ তোমরাও। দেখতে পেয়েছিস? সাইজটা দেখ শুধু। ওয়াও, দেখি আমার শাক। এক হাত, আমার এক হাতের থেকেও বড়। হ্যাঁ হ্যাঁ, নেমো তো। দাও, ছেড়ে দিই। না, খুলতে পারছি না, খুলে ফেলেছি। এই দেখো কতগুলো পেয়েছো। এখানে আমার বাবি ও ছাদে এসে এতগুলো ঢ্যাঁড়স দেখে খুব বেশি খুশি হয়ে গেছিলো। তো ওর ভিডিওটা সবাইকে দেখাবো। আসলে ওর এখনও 2 বছর বয়স হয়নি, কিন্তু ও সব কথা বলতে শিখে গেছে। তো ওর এত ঢ্যাঁড়স দেখে ওর বক্তব্য যেটা, সেটা অবশ্যই সবাইকার দেখার প্রয়োজন আছে। না কয় দেখি, নিতিয়া তুমি কি তুলেছো? কি তুলেছো? সবজিওয়ালা। কই দেখি সবজিওয়ালার মুখটা দেখি। মাথায় তোল, তোর মাথায় তোল। হাসো হাসো হাসো। তুমি কি আমার সবজিওয়ালা? থ্যাংক ইউ বাবু। সবজি নিয়ে নিয়েছো? খুব ভালো করেছো বাবা। মুজ বাড়ি পালিয়েছে। হ্যাঁ গো, গেছিলাম। চলে যাচ্ছ নাকি? দাঁড়াও, গল্প করবো। যাই, চলে যাচ্ছ? দাঁড়াও, গল্প করবো। কি হলো? মায়া, তুমি এগুলো কোথায় পেলে? কই দেখি, তাকাও দেখি আমার দিকে। তুমি কি আমার সবজিওয়ালা? জানি তো। লঙ্কা নয়, এগুলো ঢ্যাঁড়স। খুশি? তাকাও দেখি। নিতিয়া সব ফেলে ফেলেছে। তোলো 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 তোলো। তুলে ফেলেছে গুড্ডু গাল।